হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে সারাদিন কি করলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আজকে সকাল থেকে নানবাড়ি এসেছি, কারণ আজকে সকাল থেকে ইনভাইটেড ছিলাম, যেহেতু নানবাড়িতে আমার আজকে কাজিন, এটা হচ্ছে আমার মামুর মেয়ে, আর ইনার হচ্ছে আজকে বার্থডে। তো এর হচ্ছে 3 বছর আজকে, সবাই কিন্তু উইশ করে যেও। তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল আজকে মাছের পটল আলু দিয়ে ঝোল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, অনেকদিন পর যেহেতু নানবাড়িতে খেলাম। তারপরে একটু এটা ওটা আমি না খেলে আমার হয় না ভাত খাওয়ার পরে, এটা একটু খেয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো ছিল, একটু ঝাল ছিল, টক ছিল, সবকিছু মানে ফ্লেভার মিক্স হয়ে বেশি ভালো লাগছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে রেডি হয়ে গেছিলাম, আবার রেডি হয়ে নানবাড়ি গেছিলাম। মানে আজকে পুরো দিন আমি নানবাড়ি আর বাড়ি করেছি। তারপরে খেয়ে নিয়েছিলাম ঘুগনি মুড়ি, যেহেতু এটা রান্না করাই ছিল, আমি যেতে যেতে সবকিছুই কমপ্লিট হয়ে গেছিলো। রুমটা কেমন লাগছে কমেন্টে জানাও। আর এইদিকে আমাদের প্রিন্সেসও রেডি, দেখে বলো তোমরা কেমন লাগছে ছোট বাচ্চাটাকে। আর এই কিন্তু খুব খুব বেশি নটি। তারপরে কিন্তু ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখি এখানেও কিন্তু সবকিছু রান্না রেডি হয়ে গেছে। ভাবতে পারছো আমি কতটা লেট করে এসেছি, যে এতগুলো রান্নাও হয়ে গেছে, রুমও ডেকোরেট হয়ে গেছে, আর অলমোস্ট সব গেস্টও চলে এসছে। এটা হচ্ছে মামার কালিগস যারা চলে এসেছিল, আর এসে ওকে গিফট দিয়ে দিচ্ছিল। তারপরে চলে এলো ফাইনালি কেকের পালা। মানে কেক দেখে এতটা খুশি হয়েছে ওই, দেখতেই পাবে ওর রিয়াকশন দেখে বুঝতেই পারবে যে ওই কতটা খুশি। আর এমনিতে এই দিনটা এমনিতে স্পেশাল, তার মধ্যে যদি ওর এত পছন্দের বন্ধু বান্ধব পাশাপাশি থাকে, তাহলে ভাবতেই পারছো যে কেমন একটা ফিলিংস আছে। তো এখানে কিন্তু ওর জন্য 2টো কেক আনা হয়েছে, কারণ ওই কেক কাটতে খুব বেশি পছন্দ করে। এটা হচ্ছে ওর ছোট দাদু, উনি কিন্তু আজকে ওর সাথে কেক কাটিং করেছে। তোমরা কিন্তু ওকে উইশ করে যেতে একদম ভুলবে না। আর এই যে দেখতে পাচ্ছ, ওই কিন্তু কেক কেটে নিজেই খেতে বিজি হয়ে গেছে, কাউকে না দিয়েই। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম, আমাদের এখানে কিন্তু কেকের পিসগুলো করে দিতে বলছিল গেস্টের জন্য। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে এখানে কেকগুলোর পিস করে দিচ্ছিলাম, 2টো কেকেরই। আর এই পিস্তা ফ্লেভারের কেকটা কিন্তু বেশ ভালো ছিল, যেটা রয়্যাল কেক শপ থেকে আমরা নিয়েছি। আর এই কেকটা অন্য জায়গা থেকে ওর নানি এনেছিল। আর এখানে কিন্তু ওর কেক কাটা হয়নি, যখন থেকে কেক দেখেছে তখন থেকে কাটতেই থাকছে। আর নিচে কিন্তু সব বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছিলো, আর আমরা কিন্তু আবার চলে গেছিলাম রুমে আমরা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমরা ডিনারটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আমরা কিন্তু এখানে সবকিছু নিজে থেকে নিয়ে নিচ্ছিলাম, কারণ সবকিছু আগে থেকে সার্ভ করা ছিল, আমরা শুধু এসে নিয়ে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু সবকিছু আমার মামা রান্না করেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, কারণ আমার মামা রান্না খুব বেশি ভালো পারে। এখানে ছিল ছোলা, কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি, ডাল, তার সাথে ছিল চিকেন কষা। আর আমরা এতটাই মানে কামচোর যে নিজে থেকে কিছু করতে চাই না বলে কিন্তু এখানে সবকিছু সার্ভ ছিল বলে এখানে এসে খেয়ে নিয়েছিলাম। যদি না থাকতো তাহলে হয়তো আরো কিছুক্ষণ ওয়েট করে নিতাম, কিন্তু নিজের হাতে গিয়ে নেওয়ার কষ্টটা করতাম না। আর চাটনিটা যা ছিল আমি বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে টেস্টি। ভিডিও ভালো লেগে থাকে